বিধানসভায় যে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছিল 15 থেকে 17 তারিখ পর্যন্ত, সেক্ষেত্রে দেখে আরও একটি দিন বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ 18 তারিখ পর্যন্ত জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছিল। আজ তার শেষ দিন। এই জনকল্যাণ শিবিরে প্রচুর জনসমাগমের দেখা মিলেছে, যার ফলে রাস্তায় যানজটের সমস্যা দেখা দিয়েছে। বিভিন্ন সব দিকে টুকটুকি, বাস, সাইকেলের বিশাল রাস্তায় যানজটের সমস্যা দেখা মিলেছে, যেইখানে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। যানজট দেখে সুতি থানার তরফ থেকে যানজট পরিষ্কার ক্লিয়ার করার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করেছে। যেহেতু পাশেই রয়েছে জনকল্যাণ শিবিরের ক্যাম্প, জনকল্যাণ শিবিরটা হচ্ছে সেইখানে মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডার এবং বিভিন্ন প্রকল্পের আবেদন চলছে। প্রচুর পরিমাণে জনসংগম হয়েছে এই বিডিও অফিসে। দেখতে পাওয়া যাচ্ছে রাস্তার ধারে অনেক ছেলেরাও রয়েছে এই প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে। পাশে বসে অনেকে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশনের বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিল আপ করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে যে পরিমাণে জেরক্সের দোকানগুলো রয়েছে সামনে বিডিও অফিসের কাছে, প্রত্যেকটা জেরক্সের দোকানে প্রচুর পরিমাণে ছেলে ও মহিলা জেরক্স করার জন্য লম্বা লাইন ধরে দীর্ঘ সময়ের জন্য দাঁড়িয়ে রয়েছে। ধারে বসে ছেলে মেয়ে উভয়ই ফর্ম ফিল আপ করছে। দেখতে পাওয়া যাচ্ছে কত মহিলা এবং ছেলেরা অন্নপূর্ণা ভাণ্ডার, জব কার্ড, বিভিন্ন প্রকল্পের আয়ুষ্মান প্রকল্প, বিভিন্ন প্রকল্প, যতগুলো প্রকল্প আছে সবাই ফর্ম ফিল আপ করতে ব্যস্ত রয়েছে। এখন পর্যন্ত মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে প্রায় 1,05,00,000 অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম অ্যাপ্লিকেশন জমা পড়েছে এবং সেগুলো চূড়ান্ত পর্যায়ে নিয়ে চলে যাওয়া হয়েছে। যে আগামী জুলাই মাসের 1 তারিখ তাদেরকে অন্নপূর্ণা ভাণ্ডারের যে 3,000 টাকাটা প্রেরণ করা হবে বলে জানাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আমি জব কার্ডের ফর্ম ফিল আপ করতে এসেছি, আয়ুষ্মান ভারতের করতে এসেছি। এটা বিডিও অফিসে, সাজির মোড় বিডিও অফিস, সুতি 2 আমার জন্যে। সুতি বিধানসভায় যে বিডিও অফিসটা রয়েছে সেই বিডিও অফিসে একদিন যেহেতু জনকল্যাণ শিবিরের দিন বৃদ্ধি করা হয়েছে, সেই হিসাবে প্রশাসনের তরফ থেকে যথেষ্ট সহযোগিতা প্রদান করা হয়েছে সুতি থানার পক্ষ থেকে। অন্নপূর্ণা সহ বিভিন্ন প্রকার প্রকল্পের তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নেবেন এবং ইউটিউবে চ্যানেল রয়েছে, সাবস্ক্রাইব করে নেবেন।